আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা উপরে ট্যাঙ্কিটা সাফ করব। এখানে বলে কোন টিকটি পড়ছে ট্যাঙ্কিতে, এজন্য এটাকে সাফ করতে হবে। পানিটার অবস্থা দেখেন। এরপর এখন যেটাই হোক রুইদের একটু একটু রয়ে যাবেন কিছু, যেটাই হোক এটা আমার এখন সাফ করতে হবে। রুইটটা দেখেন শুধু আকাশে। এরপরে যত ভাবনা চিন্তা না করে লেল বললাম ট্যাঙ্কির ভিতরে। ট্যাঙ্কির ভিতরে মগটা নিয়ে পানি তুলতে হবে, যা পানি আছে টাকা ওইটুকু পানি তুলতে হবে, এখন আমি বললাম। এরপরে ভিতরে পানি দেখেন, ময়লা দেখেন কি ময়লা। তারপর সেই ডলছিলাম, সেই মাজনি দিয়ে ডললাম। সাফ করার সময় ভিতরে মনে আছে ধুম আটকে যাবে। নিঃশ্বাস আটকে যাবে, মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছিল, এত গরম ভিতরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, বারবার উঠছিলাম এই যে কারণে। এরপর এখানে ডোলে মোলে একটু পরিষ্কার হয়েছে, এখানে ছোট মগ দিয়ে মগটা দিয়ে তুলছিলাম। পরে মগের সাথে একটা ছোট মগ দিল যে পানি তোলার জন্য, ওটা তোলা যাবে না। এরপর তুললাম, এইখানে তুলি এটাকে মারাতে দিচ্ছি এখান থেকে ফেলার জন্য। এরপর এখান থেকে মা ফেলে দিল। এরপর আমি আবার উপরে উঠে ওইখানে তেনা ছিল, তেনাটা দিয়ে তুললাম এই তেনাটা দিয়ে। এরপর দেখেন একটু পরিষ্কার হয়েছিল, পরে আবার বললো যে একটু ভালো পানি দে। ঠিক ঠিক পড়ছিল, এই কারণে ভালো পানি দিয়ে বললো, ভালো পানি দিয়ে আবার বন্ধ করে দিল। দেওয়ার পর এখানে দেখেন ছোট, এখানে সব ছেলেপিলে তো ছিল দাঁড়িয়ে, কিন্তু কি করবো, কেউ তো কাজ করার বয়স হয়নি। ইয়ে দাঁড়িয়ে দেখছিল রুইতে ভিতরে আমি কাজ করছি না, রুই দেওয়া কর্ম করে রয়েছে। এরপর ওই পাইনটুকু তুললাম, তোলার পরে শেষবারের মতন ক্যানাটাকে চিপে নিলাম। যাক, শেষ কাজটা শেষ করতে পারলাম। এরপরে উঠলাম এখান থেকে। ওঠার পরে দেখেন ট্যাঙ্কের আরেসরা একটু ভালো হয়েছে। পরে করার পরে ট্যাঙ্কিরা এখন অর্ধেক ট্যাঙ্কি বোঝার পর দেখেন কতগুলো গেছে। এখন এইসব করে এখন কি করার, এখন আমরা বাড়ি যাই। আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাবা আই